গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহে লেজে গবরে অবস্থা ছিল সাবেক সরকারের। সংশ্লিষ্টরা বলছেন, গত বছরে 16,000 মেগাওয়াটে হিমশিম দশা ছিল। এবার সেখানে 18,000 মেগাওয়াটে কি করবে বিদ্যুৎ বিভাগ, তাই এখন দেখার বিষয়। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। আগামী গ্রীষ্মে 18,000 মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার সম্ভাব্য প্রক্ষেপণ করেছে বিদ্যুৎ বিভাগ। প্রতি বছরই গ্রীষ্মের সঙ্গে সেচ এবং রমজানের বাড়তি চাহিদা যোগ হয়। এতে বিদ্যুৎ সরবরাহ নিয়ে সারা দেশের সাধারণের মধ্যে অসন্তোষ দেখা যায়। গেল বছর গ্রীষ্মের সর্বোচ্চ চাহিদার 16,000 মেগাওয়াট নির্ধারণ করা হয়, কিন্তু বিতরণ ব্যবস্থায় বাস্তব পরিস্থিতি বলছে গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহের লেজে গবরে অবস্থা ছিল সাবেক সরকারের। সংশ্লিষ্টরা বলছেন, গত বছরের 16,000 মেগাওয়াটেই হিমশিম দশা ছিল। প্রসঙ্গত, গত বছর কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি সংকটের কারণে গ্রীষ্মে বন্ধ রাখতে হয়েছে কোনো কোনো কেন্দ্র। কয়লা ও ডলার সংকটে বিদ্যুতের মূল্য পরিশোধ করতে না পারায় কয়লা সরবরাহ বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। সরকার ইউক্রেন রাশিয়া সংকট, ডলার পরিস্থিতিতে নাজুক অবস্থার কথা তুলে ধরে বিদ্যুৎ সরবরাহ করতে ব্যর্থ হওয়ার কথাও জানিয়েছিল। তবে এবারও আন্তর্জাতিক বাজারে জ্বালানির দর একই অবস্থায় রয়েছে। বিদ্যুৎ বিভাগ বলছে, আগামী ফেব্রুয়ারি থেকেই একটু একটু করে বিদ্যুতের চাহিদা বাড়তে শুরু করবে। ফেব্রুয়ারিতে সেচের জন্য অতিরিক্ত 1,800 মেগাওয়াটের মতো বিদ্যুৎ প্রয়োজন হবে। এর বাইরে মার্চের শুরু থেকে পবিত্র রমজান শুরু, ওই সময়ে বাড়তি বিদ্যুতের চাহিদা তৈরি হবে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, গতবারের মতো এবারও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি প্রায় একই রকম রয়েছে। কেবল পটুয়াখালীতে একটি 1320 মেগাওয়াট কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলকভাবে উৎপাদনে এসেছে। গ্রীষ্মের মধ্যে কেন্দ্রটি তার বাণিজ্যিক উৎপাদন শুরু করবে। কিন্তু মূল সমস্যা হচ্ছে জ্বালানি। সাবেক সরকার দেশীয় জ্বালানি অনুসন্ধানে মনোযোগ না দিয়ে একতরফা আমদানি নির্ভর জ্বালানির বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করায় প্রতি মাসে গ্রীষ্মে অন্তত $1 বিলিয়ন জ্বালানি প্রয়োজন হয়। এই বিষয়ে জানতে চাইলে পিডিবির চেয়ারম্যান রেজাউল করিম বলেন, আমরা বাড়তি চাহিদার কথা চিন্তা করে পরিকল্পনা করেছি। গ্রীষ্মের বাড়তি বিদ্যুতের চাহিদা পূরণ করতে হলে আমাদের যে পরিমাণ জ্বালানি অর্থাৎ গ্যাস, তেলের প্রয়োজন হবে সেসব আমরা ইতোমধ্যে জানিয়েছি। এখন জ্বালানির চাহিদা পূরণ হলে আমরা আশা করি চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করতে পারব। এদিকে জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম বলেন, আগের সরকারের সময় থেকেই জনগণের মধ্যে এ নিয়ে চরম অসন্তোষ আছে। সরকার পরিবর্তনের ফলে আমরা আশা করেছিলাম এই খাতে যে অন্যায়ভাবে ব্যয় বৃদ্ধি হয়েছে সেটি বের করা হবে। সরকার সেদিকে না গিয়ে তারা দাম বাড়ানোর দিকে এগোচ্ছে। তিনি বলেন, এখনকার অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করছে জ্বালানি সরবরাহ বৃদ্ধি করা এবং তার উপর জনগণের স্বত্বাধিকার প্রতিষ্ঠা করার উপরে, যাতে মানুষ তার প্রয়োজনীয় পণ্য, জ্বালানি এবং জ্বালানিজাত পণ্য কিনতে পারে। সে ব্যবস্থা তো আমরা তৈরি করতে পারছি না। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।